ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ডর লাগে আল্লাহর কাছে। আল্লাহ যদি কিয়ামতের মাঠে আমারে দোষী কই আলাদা করে দেয়, কি উপায় হবে? তুই তো দোষী, আলাদা হয়ে যা। কারণ আমি দোষীদের জন্য জান্নাত বানাই নাই, আমি জান্নাত বানাইছি নির্দোষীদের জন্য। একটু আগে হুজুর কইছে নি তওবার কথা, কইছে নি তো দোষীর করে দুনিয়াতে দোষ করার পরে তওবা করার সুযোগ দিছে। তওবা করার কি দিছে? এর পরেও যারা তওবা করবে না, নিজের দোষ নিয়ে কবরে যাবে, ওদেরকে আলাদা না করে উপায়টা কি? আল্লাহ তো বলেন আমি তো সুযোগ দিছি, দোষী হয়েছিলি, দোষ করছিলি, এটা ঠিক আছে, কিন্তু আমি তো তোরে তওবা করার সুযোগ দিছিলাম। কি দেন নাই? কতবার আল্লাহ বলছে তুবু ইলাল্লাহি জামিআ, ও বেনামাজির গোষ্ঠী তওবা করে নামাজ ধরো, ও সুদখোরের গোষ্ঠী সুদ বন্ধ করে তওবা করো, ও গোশখোরের গোষ্ঠী গোশ বন্ধ করে তওবা করো, জানাকারের গোষ্ঠী জানা বন্ধ করে তওবা করো। যে যে দোষে দোষী তুমি তোমার দোষ থেকে তওবা করো। আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ মেহেরবান। তুমি দোষ করলেও আমি আল্লাহর কাছে তওবা করার পরে আমি তোমাকে নির্দোষীর তালিকায় উঠাইয়া দিব। তওবা করলে নির্দোষীর তালিকায় আল্লাহর নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে ওই ব্যক্তি এমন পবিত্র হয়ে যায় যেমন তার কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। এই সুযোগ আল্লাহ রাখছে কি রাখেন নাই? তারপরেও আমরা দোষী হইয়া কবরে গেলে আলাদা না করি উপায়টা কি? আমার দুনিয়াতে আসার পরে আমাদেরকে ভাবতে হবে যে আমি আল্লাহর জমিনে থাকি কি পরিমাণ দোষ করেছি, অন্যায় করেছি, এগুলার জন্য আমার তওবা করার প্রয়োজন। আল্লাহ বলে আলাম আরহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তানরা, আমি কি তোমাদেরকে বলি নাই, আমি কি তোমাদের থেকে অঙ্গীকার নেই নাই, তোমরা কি আমার সঙ্গে ওয়াদা করো নাই আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করবে না। এই ওয়াদা তো দুনিয়াতে নয়, দুনিয়াতে আসার বহু বছর আগে রূহের জগতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একত্রিত করে সেখানে ওয়াদা নিছেন, বল বান্দা তোকে যখন দুনিয়াতে পাঠাবো, দুনিয়াতে যাইয়া তুই কোনো শয়তানের ইবাদত করবি নাকি না আমার ইবাদত করবি? তখন আমরা সেখানে ওয়াদা করে আসছি বালা বালা বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আমরা আপনার ইবাদত করব, শয়তানের ইবাদত আমরা করব না। ওয়াদা নিষেধ নেন নাই? ওয়াদা দিছি কি দিই নাই? যে ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করে সে তো মুনাফিক, যে ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করে সে তো জঘন্য অপরাধী। অপরাধী না? অপরাধী। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, আমি কি তোমাদের থেকে অঙ্গীকার নিই নাই যে তোমরা শয়তানের ইবাদত করবা না? কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দুনিয়াতে কারো বুদ্ধি থাকলে এই কোনো সময় শত্রুর কথা, শত্রুর বুদ্ধি ধরে না। যার কাছে জ্ঞান আছে সে শত্রুর বুদ্ধি ধরে না, যার কাছে জ্ঞান নাই সে শত্রুর বুদ্ধি চলে। আমরা যারা দুনিয়াতে শয়তানের বুদ্ধিতে চলি, আল্লাহর ভাষায় আমরা সব বেকুব। আমরা সব কি? কারণ আমরা শত্রু চিনি না, শত্রুর পরামর্শে চলি। শত্রুর পরামর্শে, যারা শত্রুর পরামর্শে চলে এর মতো বড় বেকুব আর কেউ, তা আল্লাহর ভাষায় আমাদের মতো বেকুব আর কেউ নাই। কারণ আল্লাহ যেখানে স্পষ্ট বলে দিছে শয়তান তোদের শত্রু। ঠিক।
শয়তান তোদের কি শত্রু। এরপরেও আমরা শয়তানকে শত্রুময় ভাবতে পারি না, শয়তানের বুদ্ধিমতোই চলার চেষ্টা করি। এই জন্য আমাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা দোষী বলিয়া আলাদা করে দিবে। আলাদা করার অর্থ কি? আলাদা করবে কি সেখানে পুরস্কার দেওয়ার জন্য না জাহান্নামে দেওয়ার জন্য? জাহান্নাম। সেখানে কিছু করার আছে? আল্লাহ যদি আলাদা করে জাহান্নামে দিয়ে দেয় সেখানে কিছু করার তদবির আছে? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। ওলামায়ে কেরামের কথাবার্তা শুনে, কোরআন হাদিসের কথাবার্তা বিশ্বাস করে নিজের কৃত কর্ম থেকে তওবা করার তৌফিক দান করুক। আমিন। আমি আর কথা বাড়াইলাম না। মেহমান আমার পাশে বসা, মেহমান বয়ান করবেন। আমরা যারা বাইরে আছি সবাই চলে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।